কয়েকটি দেশে জামায়াত কর্মীদের কাছে পোস্টাল ব্যালট পাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে কার্যকর ব্যবস্থা না নিলে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল অনৈতিকভাবে দরিদ্র ভোটারদের প্রলুব্ধ করে নিজেদের পক্ষে নিতে বিকাশ নম্বর সংগ্রহ করছে। এদিকে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উস্কানিমূলক বক্তব্য দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সম্প্রতি প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট বাহরাইনে এক জামায়াত নেতার কাছে পাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এই অভিযোগ পাওয়া গেছে আরও কয়েকটি দেশে। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বিষয়গুলো তুলে ধরে তদন্তের দাবি জানান। বিএনপির ধানের শীষ প্রতীক ইচ্ছাকৃতভাবে পোস্টাল ব্যালটের মাঝামাঝি রাখা হয়েছে অভিযোগ করে পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি জানান তিনি। কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। এটা ইচ্ছাকৃত। তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি? দুই জায়গায় এটা ধরা পড়েছে, কিন্তু এছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে। যদি অন্যান্য দেশ থেকে এই ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে। বিরোধী দলগুলোর প্রধান প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে বাধা সৃষ্টি করছে। আমরা আশা করি নির্বাচন কমিশন এবং নির্বাচনী কর্মকর্তারা সাধারণ প্রার্থীদের প্রতি যেমন কঠোর, আইন পালন করার ব্যাপারে আগ্রহী, সকলের ব্যাপারেই তেমনি আইনানুগ আচরণ করবেন। অন্যদিকে রাজধানীর পল্টনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, আচরণ বিধি লঙ্ঘন করে বিরোধী প্রার্থী তার বিরুদ্ধে অপপ্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক, নিজে থেকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থীর বদনাম করছে, যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমালার লঙ্ঘন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।